হাতে একদম সময় কম থাকলে তাহলে এই রেসিপিটা আপনার জন্য কীভাবে কম সময়ের মধ্যে পেঁয়াজি তৈরি করবেন এবং সেটা পারফেক্ট হবে এবং সকলেই খুবই পছন্দ করে খাবে, তার জন্য পুরো ভিডিওটা দেখারই অনুরোধ রইল। আশা করছি এই পেঁয়াজি ভাজাটা আপনাদের সকলকে খুবই ভালো লাগবে, তাই জন্য পুরো ভিডিওটা দেখারই অনুরোধ রইল, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। এখানে আমি 8-10টার মতো পেঁয়াজি বানাবো, তার জন্য এখানে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের 6 থেকে 8টার মতো পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। ভাজা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর 1/2 টেবিল চামচ জিরা গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা। দিয়ে প্রথমে পেঁয়াজটার সঙ্গে মশলাটাকে খুব ভালো করে হাতের সাহায্যে চটকে একদম মাখিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়, খেতে ভালো লাগে। তার জন্য প্রথমে মশলা দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মাখানোর পর এখানে আমি 1 বাটির অর্ধেক দিয়ে দিলাম বেসন। একেবারে প্রথমেই অনেক বেসন দিলে হবে না, তাহলে পরিমাণটা ঠিক বোঝা যাবে না, পেঁয়াজের ভাগটা কম হয়ে যাবে, বেসনটা বেশি হয়ে যাবে, তাতে খেতে ভালো লাগবে না। তাই অল্প অল্প করে বেসন দিয়ে ঠিক এইভাবে হাত দিয়ে মাখিয়ে নেবেন, তাহলে বেসনের পরিমাণটাও বুঝতে পারবেন। বেসনটাকে দিয়ে খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নেব। যখন ভাববেন যে এইরকম একটু শুকনো শুকনো লাগছে, যে পেঁয়াজের সঙ্গে বেসনটা ঠিক ভালোভাবে মাখছে না, তাই তখন সামান্য পরিমাণ দিয়ে দেবেন পানি। একদম অল্প করে পানি ছিটা দিয়ে বেসনটাকে খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নিতে হবে। 5 মিনিট আমি ভালো করে চটকে চটকে মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে বাটারটা তৈরি হবে। এরপর এটা পারফেক্ট একদম মাখানো হয়ে গেছে, কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তার সেই সময়ের মধ্যে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে পেঁয়াজটার এটা ঠিক এইভাবে হাতের সাহায্যে গোল করে আর কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে অল্প করে দিয়ে দেবো, যাতে না তেলটাও ঠিকরে আসে। একটা একটা করে এইভাবে আমি সবগুলোই দিয়ে দেবো, হাত দিয়ে প্রথমে গোল করে নিয়ে তারপরে চ্যাপ্টা করে দেবো। আপনারা যদি গোল খেতে চান তাহলে গোল গোল করেই ছেড়ে দেবেন, আর যদি একটু চ্যাপ্টা মতো হলেই ভালো লাগে, তাই গোল করে হাতের সাহায্যে এইভাবে চ্যাপ্টা করে সবগুলোকে এইভাবে দিয়ে দেবেন। সবগুলো দিয়ে দিয়েছিলাম। এরপরে এটা কিন্তু হালকা আঁচে ভাজতে হবে, নাহলে বাইরেটা পুড়ে যাবে ও ভেতরটা কাঁচা কাঁচা রয়ে যাবে। তাই এক পিঠ যখন হালকাভাবে হয়ে গিয়েছে তখন অপর পিঠটা উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এক পিঠের কালারটা একটু হালকা বাদামি কালার চলে আসছে, তখন সবগুলোকেই উল্টে দিলাম। উল্টে এটাকেও একটু 5 মিনিটের মতো ভাজা করে নিতে হবে, তারপরে এটাকে আমি তুলে নেব। দেখতেই পাচ্ছেন 2 পিঠটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এটা প্রথমে হালকা আঁচে ভেজে নিয়ে সবগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। তুলে নিয়ে যখন পেঁয়াজিটা একটু ঠান্ডা হয়ে আসবে তখন আবারও দ্বিতীয়বার ভেজে নেব, যাতে পারফেক্ট ভাজাটা হয়, খাস্তা মুচমুচে হয়, আর তাতে খেতেও খুবই ভালো লাগবে। তাই সবগুলোকে আমি একবার তেল ছেঁকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এটা যখন ঠান্ডা হবে তখন এটা আবারও ভেজে নেব। যখন দেখতে পাচ্ছি একদম পেঁয়াজিটা ঠান্ডা হয়ে গিয়েছে তখন এটাকে দুবার ভেজে নেব, যাতে একদম স্বাদটা আরও সুন্দর হয়। তেল গরম করে নিয়েছি, গরম তেলের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি একটা একটা করে। এবারে সবগুলোকেই একটু 5 মিনিটের মতো উল্টে পাল্টা ভেজে নেব। এটা এক পিঠ হয়ে যেতে অপর পিঠটা উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর বাদামি কালার একদম হয়ে গিয়েছে, মানে একদম পারফেক্ট ভাজা হয়েছে এক পিঠটা। তাই জন্য অপর পিঠটাও আমি উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে 2 থেকে 4 মিনিটের মতো রাখার পর এটাকে নামিয়ে নেব। দেখুন একবার কত সুন্দর কালার হয়েছে, মানে 2 পিঠটা একদম পারফেক্ট ভাজা হয়ে গিয়েছে। এটাকে এবার তেল ছেড়ে সবগুলোকেই তুলে নেব।
আশা করছি এই পেঁয়াজি ভাজাটা আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যে এই পেঁয়াজি ভাজাটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরের ভিডিও বানানোর জন্য আমি একটু উৎসাহ পাই। আর আপনাদের কমেন্ট পড়তেও খুবই ভালো লাগে, তাই অবশ্যই কমেন্ট করে যাবেন। সবগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন একবার কত সুন্দর হয়েছে, খুব বড় হয়নি, একদম খুব ছোটও হয়নি, পারফেক্ট হয়েছে। আর এটা তো মুড়ির সাথে বা এমনি যেটা দিয়েই খাবেন আপনাদের খুবই ভালো লাগবে। আশা করছি এই পেঁয়াজি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরের রেসিপি ভিডিও নিয়ে।